কারণ অনেক শর্টে উঠলাম, এরকম বাঁকিয়ে আঁকিয়ে বাঁকিয়ে উঠলে অসুবিধা হয় না। এই দেখো, এটা এমন একটা জায়গা, চারপাশেই পাহাড়। ওই সাইডে গান চলছে, বসে একটা সুন্দর আড্ডা দিতে পারবে তোমরা। হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা আগের ভিডিওতে আমার দেখেছো যে মিরিকের ফুল ভিডিও দেখেছো, বাট মিরিক থেকে যে গুফা পাতালের জায়গাটা যে কতটা ডিস্টেন্স অ্যান্ড সেটা কোথায়, আর এত সুন্দর একটা হিডেন প্লেস, মানে খুব কমই আছো যারা তোমরা জানো যে গুফা পাতাল বলে আছে। শিলিগুড়ি আমি বলবো না, শিলিগুড়ি সবাই চেনে আমি জানি, যারা আদার্স যারা আছো, এই হচ্ছে আমাদের এই মিরিক লেকটা রেখে এই সোজা পথ দিয়ে যেতে হবে 9 কিলোমিটার ডিস্টেন্স গুফা পাতাল, যেটা হচ্ছে নেপাল বর্ডারের সাথে যুক্ত আমাদের সেই পাহাড়টা। ঠিক আছে, গুফা পাতাল অ্যান্ড নেপাল বর্ডার দুটো পাশাপাশি। অ্যান্ড আই লাভ নেপাল বলে ওখানে একটা প্লেস আছে, মানে ওখানে পার্কের মতো আছে, সেখানে খুব সুন্দর ফটো শ্যুট করে আর কি। তো সেখানেই যাব, আর ওখানকার পরিবেশটা একটু নেব কেমন আর কি। ঠিক আছে, দেখো জাস্ট পরিবেশগুলো দেখো, আমি ভালো ভালো জায়গাগুলো মোমেন্টগুলো আমি তুলে ধরছি তোমাদের সামনে। ঠিক আছে, যেন তোমাদের মন বাড়িতে বসে না থাকে, ছুটে আসে এই পাহাড়ের দিকে যে ভাই আমি যাবই, বাড়িতে বসে থাকবো না। আরে ভাই, সারা জীবন তো কাজকর্ম করতেই হবে, তো লাইফটাকে তো একটু টাইম দিতে হবে, এনজয় করতে হবে না? এনজয় যদি না করতে পারো লাইফে, তাহলে ভাই ওই লাইফের দাম কি? আমি জানি আমার কাজ করতেই হবে, অ্যান্ড পরের দিন আমাকে চাল ডাল কিনতেই হবে, দেখ সে কাজে গেলেও কিনতে হবে, না গেলেও কিনতে হবে, তাই তো? কিন্তু শুধু খেয়েই যাব? একদিন না হয় একটু কম খেলাম, একটু সঞ্চয় করে একটু ঘোরার দিকে মনটাকে তো তৃপ্তি দিতে হবে। ওয়াও, ফ্যান্টাস্টিক! পাহাড়ের ডিজাইনটা দেখেছো? তাই এখানকার যে পাহাড়ের ডিজাইনগুলো একটু আলাদা রকম। এই গুফা পাতালের সাইডে পাহাড়গুলো একদম সুন্দর সুন্দর করে একদম ঢিপি লাগানো, মনে হচ্ছে টিল এক একটা। ওই দেখো, প্রত্যেকটা পাহাড়ের ডিজাইনটাই এরকম। দেখো ওখানেও দেখলে প্রত্যেকটা পাহাড়ে, মানে এগুলো কি হাতে করে করেছে এরকম নাকি আমি কিছু বুঝতে পারছি না। মানে পাহাড়ের একটা সৌন্দর্য আলাদাই এটা। যেমন অন্যান্য আমাদের ওই সব পাহাড়গুলো যেমন আছে একদম কোনো এই খাড়া এই ঢালু, মানে একটা সৌন্দর্যের ব্যাপার যে ওটা নেই, এটার মধ্যে দেখো একটা আলাদা সৌন্দর্য ব্যাপার। এখানকার ওয়েদারটা কিন্তু একটু আলাদা রকম, মানে ঠান্ডাও লাগছে, হালকা হালকা গরম লাগছে, কিন্তু ঠান্ডার পরিমাণটা বেশি। ওয়েদারটা দেখো এখন পুরো মেঘে, দেখো ওপরে মেঘ কি পরিমাণে দেখা যাচ্ছে। তা আশা করি গুফা পাতালে ওখানে তো মেঘে ঢেকে আছে, তবে না গেলে তো বোঝা যাবে না, আগে যাই দেখি কি পরিস্থিতি ওখানে, তাই না? বাট জাস্ট ওয়েদার দেখো, আর প্লেসগুলো দেখো, প্লেস, আরে ইয়ার। আর হ্যাঁ, আরেকটা জিনিস, তোমরা এখন যেমন রোডগুলো এখন খুব ভালো, মানে কার্শিয়াংয়ের রোড বলো, দার্জিলিংয়ের বলো, এই মিরিকের বলো, রোড একদম চকাচক, মানে কোনো রকম কোনো গাফেলতি নেই, একদম সুন্দর রাস্তা। সো গাইস, এই হচ্ছে গুফা পাতাল ভিউ পয়েন্ট, চলে আসলাম। চলো গাড়িটা পার্কিং করবো এখন। এই গাইস, চলো উপরের দিকে যাই, গুফা পাতালটা দেখবো, গুফা পাতালের মজাটা নিই। উপরে গেলে বোঝা যাবে আই লাভ নেপাল যে আছে লেখাটা, সেটা। আর অনেক ট্যুরিস্ট এসছে ঘুরতে, কারণ অনেক শর্টে উঠলাম, এরকম বাঁকিয়ে আঁকিয়ে উঠলে অসুবিধা হয় না। এই দেখো, এটা এমন একটা জায়গা, চারপাশেই পাহাড়। ওই সাইডে গান চলছে, বসে একটা সুন্দর আড্ডা দিতে পারবে তোমরা। ভাই ফিটনেস করতেই হবে, জিমে ঢুকতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, তাহলে এইটুকু কোনো ব্যাপার হবে না। আর ঠান্ডা, আর এদিকে এত খারাপ পাহাড়ে উঠলাম। জাস্ট দেখো, ওই যে আই লাভ নেপাল, ওখানে একটু যাব। আর দেখো आई लव इंडिया, हाँ, बट आई लव नेपाल लिखा है उधर। एक्चुअली हाँ वही तो, नेपाल बॉर्डर शायद वही ना, यही है नेपाल, तो यही है, तो यही नेपाल है। यही तो नेपाल
नेपाल है, वो इंडिया है जहाँ पर गाड़ी है। ओ अच्छा, यही बॉर्डर इंडिया है। है, ये नेपाल है। अच्छा, इसलिए तो आई लव नेपाल लिखा है। गाड़ी जहाँ है वो इंडिया है, गाड़ी जहाँ पर आप लोग आए वो इंडिया है, नेपाल है। अच्छा अच्छा, अभी समझ में आया। तो गाइस देखो, এই নেপালে আসলাম। এই নেপালে আসতে কোনো কিছু লাগলো না আর কি, কোনো আধার কার্ড দেখাতে হলো না, ঠিক আছে, না পাসপোর্ট ভিসা, ঠিক আছে। কারণ এখান থেকে ওই সামনে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নেপাল পুরোটাই, হ্যাঁ। আর ওই যে নিচে যে রাস্তা আছে ওই দিক দিয়ে আবার দার্জিলিং যাওয়া যায়, ওই সব সাইডে হবে দার্জিলিং। তার মানে নেপাল বর্ডারেই চলে আসছি না, ওরা ভালো জানে আমার থেকে। ওখানে পার্টি হচ্ছে, আর ওই আই লাভ নেপাল এখান থেকে পুরো সব জায়গা দেখতে পাবে। আর বেশি দূর না, ওই পাহাড় ওইদিকে শেষ হলেই দেখবে যে আমাদের ওই পানি ট্যাঙ্কি যে বলে, নেপাল পানি ট্যাঙ্কি, সেটাই হচ্ছে ওখানে পড়বে, ঠিক আছে। এখানে দেখার মতো সৌন্দর্য, খুব সুন্দর জায়গা, পাইন গাছ দিয়ে ঘেরাও পুরো জায়গাটা, এবং আলাদা লেভেল, একটা আলাদা শান্তি। এখানে বসে মোট কথা পিকনিক যদি করা যায় তাহলে আরও বেশি এনজয় হয়। এটা মানে পিকনিক স্পট, একদম বেস্ট প্লেস এটা। বসবো, বসে একদম সবাই মিলে এনজয় করবো, পার্টি করবো, তাহলে না শান্তি। আর যে নাইট স্টে করা যায় এখানে, নাইট স্টে করলে তো একদম কী বলবো, একদম আলাদা লেভেলের শান্তি পাওয়া যাবে। মানে রাতের দিকে বারবিকিউ লাগিয়ে, বনফায়ার লাগিয়ে দিয়ে, ও একটু ছোট্ট করে একটু গান লাগিয়ে দিয়ে, বিন্দাস বিন্দাস, এত সুন্দর রাতটা কাটবে। আর দেখো, হোমস্টে করার জন্য খুব সুন্দর জায়গা। পাহাড়ে কার ঘুরতে না ভালো লাগে, এইরকম একটা মনোরম পরিবেশ থাকলে কার ভালো না লাগে। শুধু মনে হয় পাহাড়েই থেকে যাই, পাহাড়েই থেকে যাই। আমাদেরকে অবশ্যই বলবো ভিজিট করো গুফা পাতাল, নেপাল মিরিক থেকে 9.5 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু বলবো ঘুরে সেই এনজয় করতে হবে সেই। তো চলো আজকে এই পর্যন্ত রাখছি, তোমাদের জায়গা সম্বন্ধে একটু দেখিয়ে দিলাম। অ্যান্ড অবশ্যই ঘুরতে আসো, গার্লফ্রেন্ড নিয়ে আসো, সবচেয়ে বেশি মজা পাবে। অ্যান্ড নাইট স্টে করো। তো চলো আজকে এই পর্যন্ত রাখছি, ততক্ষণ বাই, লাভ ইউ অল।